সম্মানিত ভাইয়েরা, তাহলে অন্যায় মুক্ত জীবন আমাদের গঠন করতে হবে কিনা? একটা আয়াত থেকে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন কি? ইয়াউমা লা ইয়ানফাউ, বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন আল্লাহু আকবার। সেই দিন কোন সন্তান, কোন সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। সেই দিন শুধুমাত্র অভিযোগ মুক্ত হইয়া যারা মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন তাদের নিরাপত্তা কায়েম হবে অভিযোগ মুক্ত। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম কাকে বলা হয়? যে কলবের উপরে কোনো অভিযোগ নাই, আল্লাহর অভিযোগ নাই, বইয়ের অভিযোগ নাই, প্রতিবেশীর অভিযোগ নাই, দেশের মানুষের কোনো অভিযোগ নাই। এরা হচ্ছে কলবে সালিম। জোরে বলুন কি এরা? কলবে সালিম। যেমন আপনার অভিযোগ, মাঠের মধ্যে আপনি জমি আল ঠেলেন, আপনার পাশের জমি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কি করে রাখছেন? কথা কয় না রে, কি করে রাখছেন? মামলা করে রাখছেন। বিয়ে করেছেন, বইয়ের মহারণার টাকা দেননি, এই মহিলার হৃদয় থেকে একটা মামলা কিন্তু মুখে মুখে যাই বলুক, কিন্তু টাকার ঘাও কার গরত? কলজার গরত। টাকার ঘাও কলজার গরত। আপনি দিলেন না। আপনি সন্তানকে ঠিক মতো ইসলামের শিক্ষায় শিক্ষিত করলেন না, অভিযোগ হবে কিনা? কথা কয় না রে, এলে মামলা হবে কিনা? আপনি কোরআন শরীফের জ্ঞান অর্জন করা ছিল ফরজ, সেই কোরআন শরীফ পড়তেও শিখলেন না, বুঝতেও শিখলেন না, জ্ঞান অর্জন করলেন না, এই ফরজ তরক করার কারণে মামলা হবে কিনা? এইভাবে করে অভিযোগ যদি আপনার বিরুদ্ধে থাকে, তাহলে আপনি কলবে সালিম হতে পারলেন না। আল্লাহ পাক বলছেন, বান্দারে কলবে সালিম হয়ে মৃত্যু নাও। কি হয় মৃত্যু নাও? কলবে সালিম মানে হলো অভিযোগ শূন্য হয় মৃত্যু নাও, যাতে করে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর অভিযোগ থাকবে না, তোমার বিরুদ্ধে আমার নবীর অভিযোগ থাকবে না, তোমার বিরুদ্ধে তোমার দেশের জনগণের কোনো অভিযোগ থাকবে না, এমনকি তোমার দেহের অভিযোগও তোমার বিরুদ্ধে থাকতে পারে। এক সাহাবা সমানে রোজা করে, নবী পাক দেখা বললেন, তোমার দেহের একটা হক আছে। কি আছে জোরে কোন? দেহের একটা কি আছে? এভাবে শুকে শুকে দেহটাকে শেষ করে দেওয়া, এটা তোমার জন্য হারাম, এটা করতে পারবে না। দেহ তার দাবি অনুযায়ী তার খাবারটা তোমাকে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? দেহের একটা হক আছে, পরিবারের একটা হক আছে, দেশের জনগণের একটা হক আছে, আল্লাহরও কিছু হক আছে। আছে না নাই জোরে কোন? এগুলো হকের ব্যাপারে তামাশা করতে পারবেন না, দায়িত্বহীন হতে পারবেন না। যেহেতু আপনাকে আল্লাহ পাক দায়িত্বহীন সৃষ্টি হিসাবে তৈরি করে নাই, আপনাকে রেসপন্সিবল করে তৈরি করেছেন। আপনার একটা রেসপন্সিবিলিটি আছে, আপনার দায়িত্ববোধ আছে, এখান থেকে আপনাকে সতর্ক সজাগ হতে হবে। এইভাবে অভিযোগ মুক্ত হয়ে যদি মরতে পারে, তাহলে আপনার কপাল ভালো হবে। কি ভালো হবে যেরকম? কপাল ভালো হবে। অভিযোগ নিয়ে মারা গেলে আপনার অভিযোগের জবাব দিতে দিতেই পরকালে আপনার সর্বনাশ নেমে আসবে। আসবে কিনা যেরকম?